মনের অজান্তেই প্রতিনিয়তই নানাভাবে প্লাস্টিক খাচ্ছে মানুষ। পানি ও জুসের বোতলে প্লাস্টিকের বাটিতে একবার ব্যবহারযোগ্য বোতল বারবার ব্যবহারে, মাইক্রো ওভেনে প্লাস্টিকের বাটির ব্যবহার সহ বিভিন্নভাবে খাবারের সঙ্গে প্লাস্টিকের ক্ষুদ্র কণা প্রবেশ করছে মানুষের দেহে। ফলে ক্যান্সার, অ্যালার্জি ও মেয়েদের প্রজনন সমস্যা সহ নানাবিধ রোগ দেখা দিচ্ছে। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক ঢোক পানি পান করে আবার বোতলটি রেখে দেয়া এই পথিক বোতলটি আবার ব্যবহার করতে পারেন অথবা যেখানে সেখানে ফেলে দিতে পারেন। এমনিভাবেই দেশে বছরে প্রায় 4 কোটি প্লাস্টিকের বোতল ব্যবহার করেন সাধারণ মানুষ, যেগুলো থেকে মাত্র 21% পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। বাকি 78% মিশে যায় প্রকৃতিতে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডোর একটি গবেষণায় এসব তথ্য উঠে আসে। আর এগুলো কখনো মাটিতে আবার কখনো ভাসে পানিতে। যেহেতু প্লাস্টিক পচনশীল নয়, তাই প্লাস্টিকে ব্যবহৃত রাসায়নিক উপাদান জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে। এসব রাসায়নিক পদার্থের প্রভাবে প্রজনন, স্নায়ুতন্ত্র, হরমোন ও জেনেটিক সমস্যার ঝুঁকি বাড়ছে। এদিকে মাইক্রোপ্লাস্টিকের দূষণও ক্রমবর্ধমানভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। এটা ডিপেন্ড করে যে কোয়ালিটির উপরে, প্লাস্টিকের কোয়ালিটির উপরে। 6 থেকে 72 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা পর থেকে মাইক্রোপ্লাস্টিক রিলিজ করে, ন্যানো পার্টিকেল রিলিজ করে, আবার কোনোটা 72 ঘন্টা পরে কেউ রিলিজ করে। এখন আমরা তো পানিটা খাচ্ছি, আমরা তো জানি না যে পানির সঙ্গে কী মিশে আছে। তো পানির সঙ্গে কিন্তু প্লাস্টিক মিশে আছে। তো ফলে এটা যত পুরনো হবে, যত দিন এটাকে আপনি প্রিজার্ভ করবেন, তত বেশি কিন্তু মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক রিলিজ করবে। মাইক্রোপ্লাস্টিকের জনিত কারণে ক্যান্সার হয়, অথবা তার আগে অ্যালার্জি হতে পারে, অথবা আপনার মাংসপেশিতেও কিন্তু আমার যখন এই মাইক্রোপ্লাস্টিকটা থাকবে, আমার মাংসপেশিটার কিন্তু সেই সুদৃঢ়তা যেটা দিয়ে আমরা কর্মক্ষম থাকি, সেগুলোও কিন্তু তার দুর্বল হয়ে যায়। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, শহরের 51% এবং গ্রামের 42% মানুষ একবার মাত্র এই বোতল ব্যবহার করেন। এছাড়া দেশের বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ফসলে এমনকি প্রাণীর মধ্যেও প্রবেশ করছে এই ক্ষুদ্র কণা। এখন বোতলগুলো কিন্তু পাতলা হয়ে গেছে, অর্থাৎ এটার কোয়ালিটি ফল করেছে। আর এই বোতলগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগে যে রেসিন দিয়ে তৈরি হতো বা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতো, এখন কিন্তু তার চেয়ে লো গ্রেডেড ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। আমাদের দেশে গড়ে যদি বলি যে পানির বোতলগুলো আছে, এটার একটা মানসম্মত না। এখন আমরা আমাদের সবজি, আমাদের উৎপাদিত শস্য, আমাদের পশু, আমাদের যে জলজ প্রাণীগুলো, যে মাছ, এইগুলো যে আমরা যখন গ্রহণ করি, তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকটা ঢুকতেছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাচের বোতল ব্যবহারের পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।